ছেলের আক্রমণে গুরুতর আহত পিতা চিকিৎসাধীন সাব্রুম হাসপাতালে। অমানবিক এক ঘটনার সাক্ষী রইল সাব্রুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের বুদ্ধিপাড়া এলাকায়। জানা গেছে গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ পুত্রের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হন এক জন্মদাতা পিতা। গুরুতর আহত ওই ব্যক্তির নাম চন্দ্রমোহন চোপড়া, বয়স 62। অভিযুক্ত ছেলের নাম বিদ্ধচেহ চোপড়া, বয়স 27। কর্তব্যরত ডক্টর জানান, এখন ফায়ার সার্ভিসের জন্য রোগী নিয়ে এসছে, নাম চন্দ্রমোহন ত্রিপুরা, মাগরুম থেকে। ওনার ছেলে ওনাকে অ্যাটাক করেছেন কালকে রাত্রে। তো তখন পড়েছিল ঘরে, তো ফায়ার সার্ভিস খবর পাওয়াতে একটু আগে নিয়ে এলো। রোগীর অবস্থা বেশি একটা ভালো না, মাথায় চোট লেগেছে এবং বুকে হাড় ভেঙে গেছে। তো রেফার করতে লাগতে পারে, দেখা যাক। এখন আপাতত অবজারভেশন আছে, পাঠাতে লাগতে পারে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে আহত চন্দ্রমোহন চোপড়াকে উদ্ধার করে। পরে আজ 2রা নভেম্বর বেলা 11টার সময় সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। তারা জানান, ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে এই চরম ঘটনাটি ঘটে থাকতে পারে। বর্তমানে আহত চন্দ্রমোহন চোপড়া সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের সাব্রুম ফায়ার সার্ভিসে আজকে সকাল আনুমানিক 10টার দিকে একটা কল আসছে, একজন লোক আহত হয়ে সাব্রুম মাগরুমের বুদ্ধিপাড়াতে আহত হয়ে পড়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে সাব্রুম হাসপাতালে এনে ভর্তি করে দিচ্ছি। কি ঘটনা হতে পারে? ঘটনা কী হয়েছে ঠিক আমরা জানি না, আমাদেরকে খবর দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আহত অবস্থায় দেখেছি। আমরা আহত অবস্থায় ওনাকে হাসপাতালে এনে পৌঁছে দিয়েছি।